শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘের দুর্গাপুজো ৪৯ বছরের পুজো। গতকাল অর্থাৎ তৃতীয়াতেই এই পুজোর উদ্বোধন করেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। সাবেকিয়ানায় তাদের পুজো হয়, কিন্তু তাদের মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জা রাজারহাটের মধ্যে অন্যতম বলাই চলে। পুজোর পাশাপাশি সামাজিক কাজেও তাদের অগ্রণী ভূমিকা থাকে। হাজার হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে পুজোর উদ্বোধনী অনুষ্ঠান করেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানাবিধ সামাজিক কর্মসূচিও করা হয়। পাশাপাশি এই ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেন। বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ একাধিক কর্মসূচি পালন করেন। পাশাপাশি নাচ, গান, তবলা, আবৃত্তি, আঁকা, ক্যারাটে প্রশিক্ষণ এবং ফ্রি কোচিং সেন্টারও চালানো হয়। জিম সেন্টার তৈরি হচ্ছে এবং কম্পিউটার সেন্টার আছে এই ক্লাবে। পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জব্বার মোল্লা, ঝন্টু সর্দার, বিভাস মণ্ডল, পুজো কমিটির যুগ্ম সভাপতি নবকুমার বৈদ্য, দেবাশিস বৈদ্য, পুজোর কমিটির যুগ্ম সম্পাদক তাপস মণ্ডল, কুমারেশ রায়, ক্লাব সভাপতি সুধীর রায়, সম্পাদক পার্থপ্রতিম মণ্ডল সহ আরও অন্যান্য সদস্য এবং সদস্যগণ। পুজো শিখরপুর ঐতিহ্যশালী জায়গা। এই ক্লাব আমাদের এলাকার শ্রেষ্ঠ ক্লাবের মধ্যে অন্যতম। সাংস্কৃতিক কর্মকাণ্ড আমি আগে জানতাম না, 4 বছর আমি এমএলএ ওটাই দেখেছি যে রক্তদান থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা সবটা মিলে ক্লাবের একটা বর্ধিত তারা আছেন। বিশেষ করে সুদীপবাবু আমার অত্যন্ত আত্মীয় মানুষ, ক্লাবের কর্মকর্তারা প্রত্যেককে আমার কাছে অত্যন্ত অনুষ্ঠান আমার যোগাযোগ রেখে কাজ করেন, পরিচালনাও হচ্ছে। এই ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পুজো সাবেকি এলাকা, পুরোনো এলাকা, প্রাচীন ঐতিহ্যশালী এলাকা। শিখরপুর মানে একটা অন্য ঐতিহ্যশালী রাজারহাটের ইতিহাস। সেখানে এই পুজো, বিশেষ করে সুকান্ত সাংস্কৃতিক সংঘ, এই ক্লাবটার প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং দুর্বলতা রয়েছে। তাদের অ্যাক্টিভিটিস, তাদের কার্যক্রম, এত বড় বস্তু মানুষ সবটা রেখে তারা মানে করেন। সঙ্গে আমাদের ব্লকের শিখরপুর এই ক্লাব সম্বন্ধে আমি বলি, একটা কমপ্লিট সামাজিক ক্লাব। তারা অনেক ক্লাব আছে খেলাধুলা করে, অনেক ক্লাব আছে পুজো অর্চনা করে, কিন্তু এই ক্লাব খেলাধুলাও করে, পূজা অর্চনা করে, সামাজিক কাজকর্ম, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আরম্ভ করে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে। করোনার সময় দেখেছি এই ক্লাবের কর্মীরা কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। প্রশংসা করতে আমি বাধ্য হয়েছিলাম তারা করোনার সময়, এবং ডেঙ্গুর সময় আমি দেখেছি নিজের রাস্তার ছেলেরা ব্লিচিং ছড়াচ্ছে। এটাই তো ক্লাবের ডিউটি, ক্লাবের ছেলেদের সমাজসেবা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের খোঁজ খবর রাখা। এখানে মানুষ দেখুন বিপদে পড়লে আগে ক্লাবের কাছে কি যায়, রাতে ক্লাবের একটা কর্তব্য এটা আছে। সেই অনুযায়ী ক্লাব, সুকান্ত ক্লাব আমি মনে করি প্রশংসা করছি বলে দাঁড়িয়ে নয়, এখানকার এতত অঞ্চলের অন্যতম ক্লাব হচ্ছে এই ক্লাব। ক্লাবের বয়স প্রায় 55 বছর এটা নিয়ে। তো আমাদের দুর্গাপুজোটা এবারে 49তম বর্ষ, মানে এবার আমরা 49, আগামীতে 50, প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ। তো এখানে আমরা প্রত্যেকবার চেষ্টা করি যে একটা সাবেকিয়ানা আমাদের থিম থাকে, সাবেক প্যান্ডেল, সাবেক প্রতিমা, এরকম ব্যাপারটা থাকে, করার চেষ্টা করি। আর সেই সঙ্গে যেটা আরও আমরা মাথায় রাখি যে আমাদের পুজোর বাজেটের মধ্যে থেকে কিছু পোর্শন যদি আমরা এই যারা অসহায় মানুষ, দুস্থ মানুষ, তাদের জন্য যদি আমরা বস্ত্র বিতরণের জন্য ব্যবহার করতে পারি, তাহলে পরে বেশ কিছু মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারি। আমাদের পার্শ্ববর্তী গ্রাম মাছিভাঙা, আমাদের পঞ্চায়েতের মধ্যে, সেখানেও এক ভদ্রলোকের মেয়ে এই দুরারোগ্য রোগে আক্রান্ত, এবং এখানেও কালকে ওনার সঙ্গে ডিটেলস কথা হলো। তো 16 কোটির মধ্যে উনি অনেক কিছু, অনেকের সঙ্গে যোগাযোগ করার ফলে বেশ কিছু ট্যাক্স, এই সমস্ত জিনিসগুলো ছাড় হয়ে এখন 9 কোটি টাকা ওনার প্রয়োজন। তো সেই জন্য উনি সমস্ত ক্লাব, সমস্ত পঞ্চায়েত মেম্বারদের যেখানে যেখানে যাওয়ার সম্ভব উনি দ্বারস্থ হচ্ছেন। আমরা ঠিক করেছি যে আমরা ওনার পাশে যতটা সম্ভব থাকার চেষ্টা করবো, এবং সেই জন্য এই দুর্গাপুজোয় বাকি দিনগুলোতে আমরা ওই আদ্রিতাকে নিয়ে, আদ্রিতা হচ্ছে এই মেয়েটির নাম আদ্রিতা, যার 1 বছর বয়স, ওকে নিয়ে আমরা একটা ক্যাম্পেইন করবো, এবং আমরা চেষ্টা করব সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে যারা আমাদের প্রতিমা দর্শনে আসবেন তাদের মধ্যে এই ব্যাপারটা ছড়িয়ে দিতে, তাদের মধ্যে এই মেসেজটা ছড়িয়ে দিতে যে 9 কোটি সংখ্যাটা খুবই বড়, কিন্তু যদি আমরা সবাই এগিয়ে আসি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা খুব সম্ভবত 9 কোটির বেশি হয়তো, তো আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে 1 টাকা করে দিলেও কিন্তু 9 কোটি টাকাটা উঠে যাবে। ঐতিহ্য তো অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। তো এই দুর্গা উৎসবে প্রথমেই সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সবাই আনন্দের সাথে মজা করতে করতে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই শারদ উৎসব উপভোগ করবেন। তার সাথে সাথে বলবো, এবছর আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টির একটা প্রবল চাপ চলছে, তো এই বৃষ্টিকে মাথায় রেখে সেদিকটাও বাচ্চাদেরকে নিয়ে সাবধানে যাতায়াত করবেন, পুজো পরিক্রমা করবেন, পুজোর
এই দিনগুলো আনন্দ উপভোগ করবেন। তার সাথে সাথে একটা কথা বলবো সবাইকে, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে ওই যে অদ্রিতা বলে যে মেয়েটি, এবছর আমাদের পূজা তো আমরা যেমনভাবে করছি তেমনভাবেই করব। অদ্রিতা মেয়েটি যে বিরল রোগে আক্রান্ত হয়েছে, আমরা ওর পাশে থাকার জন্য শিকরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ এবং শিকরপুর সুকান্ত সংস্কৃতি সংঘের পরিচালনা যে শারদ উৎসব কমিটি আপ্রাণভাবে চেষ্টা করব বাচ্চাটার পাশে থাকার। কারণ বাচ্চাটা মাত্র 1 বছর 2 মাস বয়স। তার মা বাবা যখন আমি একটি অনুষ্ঠানে গিয়ে দেখলাম যে অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, সেখান থেকে আমি ডেকে এনেছিলাম আমার সংগঠনে। তো আমার সেক্রেটারি, ক্লাব সেক্রেটারি বললেন, তো আপনাদের মাধ্যমে বলবো সমস্ত স্তরের মানুষকে, যেহেতু এটা আমাদের রাজারহাট চাঁদপুর অঞ্চলেরই একটি বাচ্চা, তো আপনারা জাতি ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক নির্বিশেষে সবাই আসুন, বাচ্চাটার পাশে দাঁড়ান এবং বাচ্চাটা যত তাড়াতাড়ি আরোগ্য হতে পারে সুস্থতা কামনা করি। সবাই মিলে ওর পাশে থেকে তার সুস্থতা কামনা করুন এবং আর্থিকভাবে সবাই একটু পাশে এসে দাঁড়ান। ভীষণভাবে গর্বিত এজন্যই যে আমরা পুজোর মধ্যে আবদ্ধ থাকি না। প্রতি বছর আপনারা শুনেছেন বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম নিয়ে থাকি। এবং আমি যে কথা বলছি, আমার একটু পরিচিতিটা দিয়ে নিই। আমি অনেক দূরের একজন মানুষ। এদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, এদের সাংস্কৃতিক কাজকর্ম প্রতি বছর যেটা ঘটে দেখেছি, আকৃষ্ট হয়ে এই ক্লাবের সঙ্গে আমি যুক্ত হয়েছি এবং প্রতি বছর এখানে সমস্ত কিছু ফেলে পূজার সময় ছুটে আসি।